কখনো কি এমন হয়েছে রাতে ঘুমোতে গিয়ে একটা ছোট্ট বিষয় নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন মাথার ভেতর ঝড় শুরু হয়ে গেছে? একটা কথা, একটা সিদ্ধান্ত, একটা পুরনো স্মৃতি, আর তারপর শুরু হলো হাজারটা প্রশ্ন। যদি এটা ভুল হয়ে যায়, মানুষ কি আমাকে নিয়ে খারাপ ভাবছে? আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? বন্ধুরা, এটাকেই আমরা বলবো ওভার থিঙ্কিং। ওভার থিঙ্কিং মানে হলো একই বিষয় নিয়ে বারবার ভাবা, এতটাই ভাবা যে সেটা আমাদের শান্তি কেড়ে নেয়। অনেক সময় মানুষ ভাবে আমি বেশি ভাবি মানে আমি খুব সচেতন, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ সময় ওভার থিঙ্কিং আমাদের সমস্যা সমাধান করে না, বরং আমাদেরকে একটা নতুন সমস্যার মধ্যে ফেলে দেয়। তাহলে এখন প্রশ্ন হলো, মানুষ কেন ওভার থিঙ্কিং করে? কারণ অনেক সময় আমাদের মনের ভেতরে থাকে ভয়, অনিশ্চয়তা আর অতীতের অভিজ্ঞতা। আমরা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে চাই, আমরা ভুল করতে ভয় পাই, আর তাই একটা ছোট্ট সিদ্ধান্তকে আমার মাথার ভেতরে শতবার ঘুরিয়ে দেখি। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ওভার থিঙ্কিং কি তাহলে একটা রোগ? সব সময় নয়, কিন্তু যখন এটা আপনার ঘুম কেড়ে নেয়, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং আপনার প্রতিদিনের জীবনকে কঠিন করে তোলে, তখন এটা মানসিক চাপ এবং উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়ায়। একজন ওভার থিঙ্কারের জীবনে সাধারণত কি কি সমস্যা হতে পারে তাই নিয়ে একটু আলোচনা করি, চলুন। প্রথমত, তারা খুব দ্রুত স্ট্রেসে ভোগে। দ্বিতীয়ত, তাদের সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়। তৃতীয়ত, তারা প্রায়ই নেগেটিভ চিন্তায় আটকে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো, তারা অনেক সময় এমন সমস্যার জন্য দুশ্চিন্তা করে যেগুলো বাস্তবে কখনো ঘটবেই না। ভাবুন তো, আপনার জীবনের কতটা সময় নষ্ট হচ্ছে এমন সব চিন্তা ভাবনা করে, যেগুলোর কোনো বাস্তবতাই নেই। কিন্তু সুখবর হলো, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসাও কিন্তু সম্ভব। এবার তার উপায়গুলো আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথম উপায়, নিজেকে বলুন, সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া জরুরি নয়। দ্বিতীয় উপায়, আপনার চিন্তাগুলো কাগজে লিখে ফেলুন। মাথার ভেতরের বিশৃঙ্খলা কাগজে নামলে অনেক পরিষ্কার লাগে। তৃতীয় উপায় হলো, নিজেকে ব্যস্ত রাখুন। বই পড়ুন, হাঁটতে বেরোন, নতুন কিছু শিখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে বারবার মনে করিয়ে দিন, সব কিছু পারফেক্ট হতে হবে। ভুল করা জীবনেরই অংশ, সব কিছু পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক একটা অসাধারণ যন্ত্র, কিন্তু আপনি যদি তাকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে সেই মস্তিষ্কই আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, অতিরিক্ত ভাবার বদলে অ্যাকশন নেবেন। কারণ জীবনটা চিন্তা করার জন্য নয়, জীবনটা বাঁচার জন্য। যদি আপনি আজও ওভার থিঙ্কিংয়ের মধ্যে আটকে থাকেন, তাহলে মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, একটা ছোট্ট আলোই তাকে ভেঙে দিতে পারে। আর সেই আলোটা আপনার নিজের ভেতরেই আছে। ধন্যবাদ সবাইকে। আশা করছি আজকে আমার যে কথাগুলো বললাম আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে মনের বায়োস্কোপ চ্যানেলে। নমস্কার সবাইকে।